হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার। তো আগের সপ্তাহে দিওয়ালি গেছে সোমবারে, আর তারপরে শনিবারই হচ্ছে আজকে। তো আজকে এইখানে আমরা এসছি হিন্দু টেম্পলের পিছনে, একটা বিশাল বড় মাঠ আছে সেইখানে। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য এখানে পার্কিং পেতেও কিন্তু খুব কষ্ট হচ্ছে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর একটা গাড়ি বেরোতে তবে আমরা এখানে গাড়ি রাখতে পারলাম। আর আমরা আজকে এসেছি বন্ধুদের সাথে, তো বন্ধুরা আগে এসছে, তো তাই তারা আগে অন্য জায়গায় পার্কিং পেয়ে গেছিলো। তো এইখানে আমরা থাকি নিউ ক্যাসেলে। তো নিউ ক্যাসেল সিটিতে যেহেতু অনেক ইন্ডিয়ানস থাকে, সেই জন্য সরকার থেকে এখানে প্রতি বছরই একটা বাজি ফাটানোর জন্য একটা অনুষ্ঠান করায়। আর এইখানে কিন্তু অনেক রকম বাচ্চাদের খেলনাপাতি থাকে। এই যে দেখতে পাচ্ছ, এইখানে আছে প্রচুর টেডি, তার সাথে আছে একটা বাচ্চাদের রাইড, আর এর কাছেই আছে একটা বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফটের জায়গা। আর এইখানে আমরা নিয়েছি আলু টিক্কি, তার সাথে নিয়েছি জিলিপি। আর এইখানে কিন্তু জিলিপি সব জায়গায় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। অনেক বছর পর এই প্রথম এখানে জিলিপি খেলাম। আর এইখানেও আছে হচ্ছে আইসক্রিমের দোকান, কেকের দোকান, এরকম অনেক স্টল আছে। আর এইখানে সামনেই হচ্ছে রামলীলা। তো এইখানে আরও অনেক পারফরমেন্স হয়ে গেছে। তো এইটা শুরু হয়েছে মোটামুটি 6টা থেকে 9টা অবধি চলবে। তো আমরা যেহেতু লেট হয়ে গেছে আসতে, এখন মোটামুটি 7টা এরকম বাজে, তো সেই জন্য আমাদের আগে অনেকগুলো পারফরমেন্স হয়ে গেছে, এখন আর সেখানে তেমন কিছুই হচ্ছে না। আর এবারে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার জন্যই বোধহয় এখন লোক অনেক কমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ সামনেই বাচ্চাদের কত খেলনার জিনিস, ওই আমাদের ওখানে মেলায় যেরকম বাজে সেম জিনিস। আর এইখানে এই আগের বছর, অর্থাৎ যে বছর আমরা প্রথম এসেছিলাম সে বছরে কিন্তু প্রচুর ভিড় ছিল, কিন্তু এবছরে তার তুলনায় অনেক কম ভিড়। হয়তো এখানে প্রচুর ঠান্ডা পড়েছে বলে সেই জন্যই। আর আমরা কিন্তু এবারে গ্লাভস আর টুপি আনতে ভুলে গেছি। রুদ্রাংশে টুপি এনেছি বটে, কিন্তু গ্লাভসের জন্য খুব কষ্ট পাচ্ছিল। আমরা তো হাত পকেটে ভরে ফেলছিলাম, কিন্তু ওর হাত তো পকেটে ভরতে পারছে না, সেই জন্য কিন্তু ওর খুব কষ্ট হচ্ছিলো। আর সেই জন্য কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, এরপর আমরা বাড়ি চলে যাব। আর এইখানে কিন্তু সেফটি টিম নিয়ে সরকার থেকে এই বাজিগুলো ফাটানো হয়। আর এটা কিন্তু এই অন্ধকারে দেখতে ভীষণ ভালো লাগে জানো। আর আমাদের একটু লেট হয়ে গেছে আসতে, যার জন্য এখানে কিন্তু খাবার অনেক শেষ হয়ে গেছে। সেই জন্য কিন্তু এখানে আমরা ডিনার টাইপের খাবার কিছু করতে পারিনি। আর সেই জন্যই আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাড়ি গিয়ে খাবার বানিয়ে খেতে হবে। আর রুদ্রাংশ তো খুব কষ্ট পাচ্ছে, ওর হাতে ঠান্ডা লাগছে বলে, সেই জন্য আর বেশিক্ষণ এখানে থাকবো না।